কুড়িগ্রামে যোগদানের পর আমি দেখলাম কুড়িগ্রাম বহুল অধিবেষ্টিত এবং এখানে অনেক সর রয়ে গেছে। পরবর্তীতে যখন আমি সরগুলিতে আসি তখন দেখতে পাচ্ছি যে সরগুলি চরমভাবে অবহেলিত। বিশেষ করে এখানে যারা যুবক যুবতী আছে তাদের তেমন একটা কর্মসংস্থান নাই। সেই প্রেক্ষাপটে আমি একদিন হাঁটতে গিয়ে মেয়েদের সাথে যখন কথা বলি তখন বুঝতে পারি যে তারা সমতলে গিয়ে তাদের পক্ষে প্রশিক্ষণ নেওয়া সম্ভব না। সেই প্রেক্ষাপটে আমি এই জায়গা থেকে মেয়েদেরকে দিয়ে প্রশিক্ষণ স্টার্ট করি। আমার কাছে আজকে অনেক আনন্দের একটা দিন মনে হচ্ছে এই জন্য যে সমস্ত মেয়েদেরকে আমি প্রথমবার প্রশিক্ষণ দিয়েছি তারা প্রত্যেকটা মেয়ে আজকে একটা করে টাকা কমপ্লিট করে নিয়ে আসছে। অর্থাৎ তাদেরকে যে প্রশিক্ষণ দিলাম সেটা আজকে আমি তার রেজাল্টটা পেলাম এবং তাদের সাথে কথা বলে আরও বেশি আনন্দিত হলাম যে তারা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। তারা ভাবতেছে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, তারা দোকান দিতে চায়, তারা সদরে যেতে চায়, তাদেরকে তারা লোন পেতে চায়। এই যে তারা লোন পেতে চাচ্ছে এটাও কিন্তু তাদের যে আত্মমর্যাদাশীল মানুষ যে তারা সে জায়গাটা এখানে প্রমাণ করে যে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। এবং আমি প্রত্যাশা রাখি আমি শহর যেহেতু অনেকগুলি শহর অনুন্নত রয়ে গেছে এবং শহরের মানুষ অনেকভাবে অবহেলিত, সেই জায়গা থেকে নারায়ণপুর এবং এই সবুজপাড়া বেরুমারে এই শহরগুলিকে আমি মডেল শহর হিসেবে ধরছি যাতে এখানে আমার রাস্তাঘাট হয়। এখানে এখন আজকে চিন্তা করলাম যদি গ্রামীণ ব্যাংকের যদি একটা শাখা এখানে দেওয়া যায় তাহলে মেয়েরা হয়তো অত দ্রুত সময়ে তারা লোন পেতে পাবে। আমি সেটারও চেষ্টা করব। এখানে একটা শিশু পার্কের জন্য ব্যবস্থা রাখছি। এখানে নদী ভাঙন হচ্ছে, এখানে কীভাবে আমরা জিও ব্যাগ অথবা পার্মানেন্ট কোনো বাঁধে তৈরি করা যায় কিনা সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব। সর্বোপরি এই শহরে আমরা সমতলে যারা জীবনযাপন করি যে সুযোগ সুবিধাগুলি পাই একই সুযোগ সুবিধাগুলি তারাও যেন পায়। এখান থেকে শুরু হবে, ধীরে ধীরে সকল স্তরে সকল সুযোগ সুবিধা পৌঁছে যাবে। এই হচ্ছে আমার স্বপ্ন, এই হচ্ছে তাদেরকে নিয়ে প্রত্যাশা। যে ছোট্ট একটা শিশু, এই যে এখানে ছোটো শিশু, প্রত্যেক শিশু অনেক কিউট হয়। যে ছোট্ট শিশুটা জন্মগ্রহণ করলো সে ধীরে 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 বড় হয়, বড় হইতে যখন 10 বছরই হয়, 12 বছরই হয়, 14 বছরই হয়, 16 বছরই হয়, তার বাল্য বিবাহ হয়, শ্বশুরবাড়ি যায়। হয়তো দেখা যাচ্ছে তারা অনেক কষ্টে জীবনযাপন করতে হয়, কিন্তু তাদের মেধা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের আত্মমর্যাদা আছে। সে জায়গাটা আমি তাদের জন্য তৈরি করার জন্য এটাই হচ্ছে আমার প্রথম প্রচেষ্টা। সে প্রথম এখান থেকে শুরু হয়েছে। এটা আমার মনে হয় আমরা অনেক দূর, এখান থেকে অনেক দূর চলে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহাশয় 4 নং বেড়ুবাড়ি সবুজপাড়া খেলার ভিতরে ঢোকে বহু উন্নয়ন, কুটির শিল্পী প্রশিক্ষণে সিলেই কাজ করলো, সেটা উদ্বোধন করলো, রাস্তা উদ্বোধন করলো, কাঠের ব্রিজ উদ্বোধন করলো। আমরা চাই এইরকম সার যদি থাকে আমাদের কুড়িগ্রাম জেলার, তাহলে আমাদের বেড়ুবাড়ি ইউনিয়ন উজ্জ্বলতা হবে। আমরা আশা করি সার ধন দীর্ঘদিন এখানে থাকে, আমাদের বেড়ুবাড়ি ইউনিয়নটা 4 নং ইউনিয়নটা উন্নয়নে জয় হয়। বর্তমান ডিসি স্যার আমাদের জন্য আশীর্বাদ, আমাদের বেড়ুবাড়ি জন্য আশীর্বাদ। ডিসি স্যার আমার বেড়ুবাড়ি 9 নং ওয়ার্ড এবং 6 নং ওয়ার্ড যৌথ সবুজপাড়া এবং খেলার ভিটা এই শহরবাসীর জন্য ডিসি স্যার সেলাই মেশিনের প্রশিক্ষণ থেকে শুরু করে রাস্তা প্রশিক্ষণ দিচ্ছে। তারা সেলাই মেশিন পেয়ে উপকৃত। আবার সোলার প্যানেল, ডিপ টিউবওয়েল, রাস্তাঘাট, ব্রিজ দিল, শিশু পার্ক, কাঠের ব্রিজ, বিভিন্ন চর উন্নয়ন করতে যত প্রকার সামগ্রী লাগে চরের জীবনমান এবং আমার সমতলের জীবনমান যাতে এক হয়, ডিসি স্যারের এই প্রচেষ্টা। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি স্যার যেন আমাদের কুড়িগ্রাম জেলায় দীর্ঘদিন অবস্থান করে এবং আমাদের চরের জীবনমান যাতে আরও উন্নতি লাঘব হয় এই আশা, এই প্রত্যাশা রেখে